প্রাচীন দুর্গ লালবাগ কিল্লা, রহস্যময় গোপন সুড়ঙ্গ পথ। লালবাগ কিল্লা ঘুরতে আসছেন? দোতলায় যাওয়ার সিঁড়ি এটি। ঢাকার প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে অপূর্ণ এক স্বপ্ন, লালবাগ কিল্লা। মোগল আমলের স্থাপত্য এই প্রাচীর শুধু ইট পাথরের দেওয়াল নয়, এর ভেতরে লুকিয়ে আছে ইতিহাস, রহস্য আর স্থাপত্যের অপূর্ব সৌন্দর্য। সেই লালবাগ কিল্লা থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি আশরাফ। এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিব লালবাগ কিল্লার সম্পূর্ণ ইতিহাস এবং খোলা থাকার সময়সূচি এবং বন্ধের দিন এবং টিকিটের মূল্য বিস্তারিত জানিয়ে দিব। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। 1678 সালে মুঘল সুবেদার প্রিন্স মোহাম্মদ আজম শাহ ঢাকায় এসে এই কেল্লার নির্মাণ কাজ শুরু করেন, কিন্তু পরে তিনি দিল্লি ফিরে গেলে অসম্পূর্ণ অবস্থায় থেকে যায় এর কাজ। পরবর্তীতে সুবেদার শায়েস্তা খান কেল্লার দায়িত্ব নেন। লালবাগ কেল্লার ভিতরে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা, তার মধ্যে অন্যতম হলো পরিবিবির সমাধি, যা শায়েস্তা খানের কন্যার কবর বলে ধারণা করা হয়। এছাড়াও রয়েছে লালবাগ মসজিদ, দিয়ানত খানার ভবন এবং সুন্দর সবুজ প্রাঙ্গণ। আজম শাহ দিল্লি চলে যাওয়ার পর কেল্লার দায়িত্ব নেন সুবেদার শায়েস্তা খাঁ। তিনি ঢাকাকে বাংলার সোহাবে রাজধানী হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন, কিন্তু 1684 সালে তার প্রিয় কন্যা পরিবিবি কেল্লার ভিতরেই মারা যান। এই ঘটনার পর শায়েস্তা খাঁ লালবাগ কেল্লাকে অশুভ মনে করে নির্মাণ কাজ বন্ধ করে দেন। সেই থেকে কেল্লাটি অসম্পূর্ণ অবস্থাতেই থেকে যায়। লালবাগ কেল্লার এই ভবনটি একসময় ছিল সুবেদারের আবাসিক ভবন ও অতিথিশালা, যার সঙ্গে যুক্ত ছিল স্নানাগার, হাম্মামখানা। তাই আজ এর গায়ে লেখা আছে হাম্মামখানা। অনেকেই একে দিয়ানত খানার ভবন বলে, কারণ ধারণা করা হয় যে সুবেদার শায়েস্তা খাঁ এর দেওয়ান বা কর্মকর্তা দিয়ানত খাঁ এখানে থাকতেন। এই ভবনে দোতলায় যাওয়ার সিঁড়ি এটি, কিন্তু এখানে যাওয়া নিষেধ, কর্তৃপক্ষ থেকে নিষেধ করেছে, তাই উপরে উঠতে পারলাম না। এটি হচ্ছে হাম্মাম খানার ভিতরের দৃশ্য। এখানে হাম্মাম খানার পুরো নকশা। লালবাগ কেল্লার ভিতরে এখন যে পুকুরটি দেখতে পাচ্ছেন, মোগলরা প্রতিটি দুর্গ বা প্রাসাদ কমপ্লেক্সের ভিতরে ফোয়ারা বা পানির ব্যবস্থা রাখে। এর মধ্যে কেল্লার ভিতরের পুকুর ছিল পানীয় জল, অজু এবং দৈনন্দিন ব্যবহারিক চাহিদা মেটানোর জন্য। এখানেই রয়েছে সুড়ঙ্গ পথ। শোনা যায় ব্রিটিশ আমলে কেউ কৌতূহলবশত এই সুড়ঙ্গ পথে প্রবেশ করলে আর বের হতে পারেনি, এ কারণে পরে মুখ বন্ধ করে দেওয়া হয়। এটাই হলো সেই লালবাগ কিল্লার রহস্যময় গোপন সুড়ঙ্গ পথ। এখানে রয়েছে অনেক ইতিহাস, অনেক অজানা তথ্য। কেউ কেউ বিশ্বাস করে সুড়ঙ্গ পথটি বুড়িগঙ্গার নিচ দিয়ে নদীর উপর পর্যন্ত চলে গেছে এবং
স্রোতের কারণে লোকজন পথ হারিয়ে মারা যেত। স্থানীয় লোককাহিনীতে বলা হয় সুড়ঙ্গের ভিতরে ভূত, পেট বা অশরীরীর আবাস আছে। এগুলো কেবলমাত্র ঐতিহাসিক ধ্বংসবিশেষ এবং গবেষণার বিষয়। পর্যটকদের জন্য এগুলো নিরাপদ নয় বলে খোলা রাখা হয়নি। আসসালামু আলাইকুম। কি নাম আপনার? আপনার নাম কি? রোজা। রোজা, সুন্দর নাম। আসেন আমার কাছে আসেন। ভয় লাগতেছে? ভয় লাগতেছে? হ্যাঁ, নাকি লজ্জা? লালবাগ কিল্লা ঘুরতে আসছেন ইতিহাস জানতে? লালবাগ কেল্লা গ্রীষ্মকালীন অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বর সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এবং শীতকালে অক্টোবর থেকে মার্চ সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। তবে সাপ্তাহিক ছুটি হিসেবে রবিবার এটি বন্ধ থাকে। এছাড়া সোমবার দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। শুক্রবার জুম্মার নামাজের জন্য দুপুর 12:30 থেকে 3টা পর্যন্ত বন্ধ থাকে। লালবাগ কেল্লার টিকিটের মূল্য বাংলাদেশি প্রাপ্তবয়স্ক নাগরিকদের জন্য 30 টাকা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য 10 টাকা। সেক্ষেত্রে আইডি কার্ড অবশ্যই সাথে থাকতে হবে। 10 বছর বয়সের নিচে যারা, তাদের জন্য 10 টাকা। 5 বছরের নিচের বাচ্চাদের জন্য সম্পূর্ণ ফ্রি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ।